হলে এত দামি একজন সাহাবী ওমর জীবনেও জান্নাতওয়ালা সার্টিফিকেটওয়ালা মানুষ ও কবরের ভয়ে কান্না করতেন। উমরকে জিজ্ঞাসা করা হলো, ভাই উমর, তুমি কেন ওই কবরের পাশে বসে বসে কান্না করো? উমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, ওই কবরের পাশে কেন কান্না করে জানোনি? ওই কবর এমন একটি ঘর, এমন একটি ঘর, ওই কবর সাপ বিচ্ছুর ঘর। ওই কবর উমরকে চিনবে না, ওই কবর নবী সাহাবী আবু বকরকে চিনবে না, ওই কবর নবী সাহাবীকে উমর চিনবে না। ওই কবর চিনবে যারা আমল বড় মজবুত, যারা আমল বড় মজবুত, ওই কবর তার সম্মান দিবে। ওই কবর তার সম্মান দিবে যার ইবাদতটা বড় সুন্দর। ওই কবর ওই ব্যক্তির সম্মান দিবে যে আল্লাহর গোলাম। আমার ভয় হয় রে ভাই আবু বকর, আমি উমরের যদি যাররা পরিমাণ যদি গুনাহ লইয়া কবরে যাই, আর ওই কবর যদি আমার সাথে এত জুলুম করে, আমি কেমনে সহ্য করবো? এই জন্য কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, ওরে মাটি, তোর জীবনটাই না বড় ধন্য, আমি উমরের জীবনটা বড়ই দুঃখজনক। ওই মাটিকে যখন প্রশ্ন করা হয়, ওরে মাটি, তোর জীবনটা বড় ধন্য, তোর কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, আর আমি উমরের হিসাব ছাড়া এক কদম আগানো যাবে না। এই জন্য বলতেছি, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর সময় যদি আমলের বইটা মজবুত না হয়, ইমানের বইটা যদি মজবুত না হয়, আল্লাহর প্রেমিক যদি না হও, নবীর আশিক যদি না হও, তাহলে বুঝবা, তাহলে মনে রাখবা, ওই কবর আমার জন্য বড় দুঃখজনক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মধ্যে তুমি যাই কিছু করো না কেন, যে কোনো রং তামাশার মধ্যে লিপ্ত থাকো না কেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আসবে তোমার প্রতি যে তোমার হায়াত ফুরিয়ে যাবে, হায়াত শেষ হয়ে গেছে, এবার তুমি চলে আসতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া যা কিছু দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। ও বান্দা, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, ও বান্দা, আমি আল্লাহ ইরশাদ করে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী এবং প্রত্যেক নরনারী যারা আল্লাহর মাখলুক, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যুর সময় যদি আমলনামা যদি কঠিন হয়, ওই আমলনামা যদি তোমার দুর্বল হয়, ওই নেকের ফাল্লা যদি কম হয়ে যায়, গুনার ফাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে ওই খবরের মধ্যে তোমার আমার জন্য ভয়ঙ্কর শাস্তি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকাইয়া দেখো, আমার আল্লাহ আসমান বানাইছেন বান্দার জন্য, জমিন বানাইছেন বান্দার জন্য, আমার আল্লাহ আরশ বানাইছেন, লৌহ বানাইছেন, কুরসি বানাইছেন এমন একজন ব্যক্তির জন্য। ওই ব্যক্তি হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আজ দুনিয়া পাইলাম, জমিন পাইলাম, আসমান পাইলাম, সব কিছু পাওয়ার পরও আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়া এত নাজ নিয়ামত পাওয়ার পরে বান্দা তুমি আমি রবের সাথে নাফরমানি করো। ও বান্দা, তুমি একটু চিন্তা করিয়া দেখো, আমি আল্লাহ
তোমার আগে বহু শত শত মানুষ, শত শত আমার বান্দা বান্দি আমি আল্লাহ পাঠাইছি। তাকাইয়া দেখো আমি আল্লাহ কাউকে তাকতে দেই নাই। আমি আল্লাহ যখন ডাক দিই ডাকের সাথে সাথে চলে আসতে হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে ডাক দিয়ে বলে, ওরে বান্দা কোন মায়ায় তুমি রবকে ভুলে গেছো, গুনার মধ্যে লিপ্ত আছো রে বান্দা। গুনাহ করার আগে মওতটারে একবার চিন্তা করো, গুনাহ করার আগে মৃত্যুটারে একবার স্মরণ করো। আমি তো রবের গোলামি করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আর ওই রব যদি দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর ইবাদতের বইটা যদি বড় দুর্বল হয়, ইবাদতের বইটা যদি বড় দুর্বল হয়, ওই কবরে আমার জন্য ভয়ঙ্কর শাস্তি। ও দুনিয়ার মানুষ, মানুষ যদি গুনাহ কইরা যদি জান্নাতে যাইতো, তাহলে এত দামি একজন সাহাবী উমর জীবনে ও জান্নাতওয়ালা সার্টিফিকেটওয়ালা মানুষ ও কবরের ভয়ে কান্না করতেন। উমরকে জিজ্ঞাসা করা হলো, ভাই উমর তুমি কেন ওই কবরের পাশে বসে বসে কান্না করো? উমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, ওই কবরের পাশে কেন কান্না করে জানোনি? ওই কবর এমন একটি ঘর, এমন একটি ঘর, ওই কবর সাপ বিচ্ছুর ঘর। ওই কবর উমরকে চিনবে না, ওই কবর নবী সাহাবী আবু বকরকে চিনবে না, ওই কবর নবী সাহাবীকে উমর চিনবে না। ওই কবর চিনবে যারা আমল বড় মজবুত, যারা আমল বড় মজবুত, ওই কবর তার সম্মান দিবে। ওই কবর তার সম্মান দিবে যার ইবাদতটা বড় সুন্দর। ওই কবর ওই ব্যক্তির সম্মান দিবে যে আল্লাহর গোলাম। আমার ভয় হয় রে ভাই আবু বকর, আমি উমরের যদি যাররা পরিমাণ যদি গুনাহ লইয়া কবরে যাই, আর ওই কবর যদি আমার সাথে এত জুলুম করে, আমি কেমনে সহ্য করবো? এই জন্য কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, ওরে মাটি তোর জীবনটাই না বড় ধন্য, আমি উমরের জীবনটা বড়ই দুঃখজনক। ওই মাটিকে যখন প্রশ্ন করা হয়, ওরে মাটি, ওরে মাটি তোর জীবনটা বড় ধন্য, তোর কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, আর আমি উমরের হিসাব ছাড়া এক কদম আগানো যাবে না। এই জন্য বলতেছি, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর সময় যদি আমলের বইটা মজবুত না হয়, ইমানের বইটা যদি মজবুত না হয়, আল্লাহর প্রেমিক যদি না হও, নবীর আশিক যদি না হও, তাহলে বুঝবা, তাহলে মনে রাখবা, ওই কবর আমার জন্য বড় দুঃখজনক। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এক মজলিসের মধ্যে বসে যখন তালিম দিতেছেন, তালিম দেওয়ার সাথে সাথে হঠাৎ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চোখ মুবারক দিয়ে জোর জোর করে কান্না আসতেছে। কান্না দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, এত কান্না কেন, এত কান্না কেন? নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, ও আমার সাহাবী, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শুনো না। আমি দেখতেছিলাম দুনিয়ার মুহাব্বত ওই কলবের মধ্যে ঢুকতে চাইছিল, ওই দুনিয়ার মুহাব্বতকে আমি নবী ওই কলবের মধ্যে জায়গা দেই নাই, আমি নবী তাড়িয়ে দিয়েছি। কিন্তু নবী গো, আপনি কান্না করেন কেন? নবী যখন বলতেছেন, সাহাবী কান্না করে কেন জানোনি?
ওই দুনিয়ার মোহাব্বত যাওয়ার ভেলায় আমাকে বলে গেছে, ওরে পয়গম্বর মুহাম্মদ, আপনি নবী হওয়ার কারণে, আল্লাহর দুস্ত হওয়ার কারণে আমি মোহাব্বত থেকে বেঁচে গেছেন আল্লাহর কসম। ওই নবীর উম্মত একটাও আমি মোহাব্বত থেকে বাঁচবে না। আমি মোহাব্বতের মধ্যে যে একবার পড়ে যাবে তাকে আমি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব, নাউজুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম কান্না ভেঙে পড়লেন, কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি গো নবী ওই জাহান্নামের প্রতীক? নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমরা তো জাহান্নামী নয়, কিন্তু আমার বড় টেনশন হয়, বড় চিন্তা হয়। একটা জামানা আসবে এমন আমার উম্মতগুলো দুনিয়াতে ফয়দা হবে, ইমানগুলো বিক্রি হবে, তাদের প্রত্যেক দৈনিক ইমানগুলো বিক্রি হবে, ইমানগুলো আনবে। আমার উম্মতদের জন্য ভয় হয় ওই সব উম্মতের জন্য যে উম্মত আমি নবীরে না দেখিয়া ইমান আনবে, আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করে ইমান আনবে, ইবাদত করবে, ওই উম্মতের জন্য বড় মায়া হয়, বড় মায়া হয়। এইভাবে যখন কান্না করতেছেন রহমাতাল লিল আলামিন, যে নবী দু জাহানের বাদশা নবী, যে নবী সাইয়্যিদুল মুরসালিন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জামানার মানুষ কি মুসলমান থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, ওই জামানার মানুষ কি তোমার আশিক থাকবে না? আমার নবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত কি ওই জামানার উম্মত কি তারা নবী প্রেমিক থাকবে না, আল্লাহ প্রেমিক থাকবে না? নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই জামানার মানুষ এত নিকৃষ্ট হবে, এত সুন্দর সুন্দর দালান বানাবে, এত সুন্দর সুন্দর তাজমহল বানাবে, কিন্তু ওই কবরে যেতে হবে, যে ওই কবরের ভিতরে থাকবে, ওই কবরের কথা তাদের মাথার মধ্যে চিন্তা আসবে না। নবী বলতেছেন, তারা দুনিয়ার মোহাব্বতের মধ্যে এমন ভাবে পাকড়াও হয়ে পড়বে, আখিরাত যে একটা ময়দান আছে, ওই ময়দানে দাঁড়াতে হবে, ওই ময়দানের কথা তারা ভুলে যাবে, ওই ময়দানের কথা ভুলে যাবে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন চোখের পানি চারিয়ে চারিয়ে কান্না করে বলে, ও সাহাবী, তোমরা আমার একটা বাণীও হলো আমার ওই পূর্ববর্তী উম্মতের কাছে পৌঁছে দিও, তারা যেন প্রত্যেকটা সময় একটা গুনাহ করার আগে যেন আল্লাহ তাআলার খবরকে স্মরণ করে। ওই খবর হলো শেষ নিদানের বাড়ি, ওই বাড়ির মধ্যে যারা একবার ঢুকে আর কোনোদিন বাহির হইতে পারে না রে ভাই, কোন মায়ায় পড়ে রইলা, কোন মায়ায় পড়ে রইলা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, নবীর উম্মত, দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়ার থেকে যদি বাঁচতে চাও রাসূলের ভালোবাসা কলবের ভিতরে ঢুকাও, দুনিয়া থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, নবীর আশিক হও, নবীর পাগল হও, আর মসজিদের সাথে কানেকশন লাগাও। ওই বান্দা মসজিদের সাথে কানেকশন লাগাও, আল্লাহর প্রেমে মনটা মজাইয়া দাও। আল্লাহকে যদি খুশি করতে পারো, নবী মুহাম্মদ প্যারা নবী নূর নবীর যদি অন্তর দ্বারা যদি রাজি খুশি করতে পারো, তাহলে বুঝবা তোমার আমার জন্য দুনিয়া ও আখিরাত ও জান্নাত। বলুন সুবহানাল্লাহ।